শুট অন সাইট বা দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়ে সরাসরি একটি গণহত্যায় অংশ নেওয়া দলের পরিণতি হয় নিষিদ্ধ হওয়া নতুবা গণবিচারের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে অবধারিতভাবে দুটির একটি কিংবা উভয়টির মুখোমুখি হতে হবে, যেহেতু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পর্যাপ্ত অপরাধ করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রথম ধারার অপরাধের বিচারে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধের বিচার ট্রাইব্যুনাল হবে। এখানে বিরোধী দলীয় রাজনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি, মিছিলের সভা সমাবেশের হামলা, কার্যালয় তালাসহ যে কোনো বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ, মত প্রকাশের স্বাধীনতা হরণ, সাংবাদিক নির্যাতন, মিডিয়া নিয়ন্ত্রণ ইত্যাদির জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। সকল বৈধ রাজনৈতিক দল নিধনে, ভাঙনে, বিদ্যমান দলের মিরর কিংস পার্টি করা, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, হামলা, মামলা, জেল, গায়েবী মামলা, বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা তথা ক্রসফায়ার ইত্যাদির বিচার হবে এখানে। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ভোট জালিয়াতি ইত্যাদির বিচার হবে। এখানে স্পষ্টভাবে বিগত 3টি জাতীয় নির্বাচনে এবং বিগত 15 বছরের সকল স্থানীয় নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত এবং মনোনয়ন প্রত্যাশীদের আগামী 15 বছর সব ধরনের জাতীয় এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। গণতন্ত্র হত্যার অপরাধে 2014, 2018 এবং 2023 নির্বাচনে মনোনয়ন পাওয়া সকল আওয়ামী লীগ প্রার্থীদের আগামী 3 টার্ম পর্যন্ত নির্বাচন নিষেধাজ্ঞা দেয়া যাবে। দ্বিতীয় ধারার ট্রাইব্যুনালটি হবে নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের বিচারের জন্য। কাজটি বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি অ্যাক্টে করা যেতে পারে। এক্ষেত্রে ট্রাইব্যুনালটির ত্রুটিগুলো শুধরিয়ে একে মানসম্পন্ন করতে হবে। এই ট্রাইব্যুনাল ভয়ের সংস্কৃতি বিস্তারে নাগরিকদের উপরে চালিত নজরদারি, হয়রানি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন সহ সব ধরনের গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার বিচার হবে। তৃতীয় ট্রাইব্যুনালটি বিশেষভাবে প্রতিষ্ঠা করা হবে ছাত্র জনতার গণহত্যার জন্য। কাজটি আইসিটির মাধ্যমে করা যেতে পারে, তবে অতীত বিতর্ক এবং ক্যাপাসিটি জনিত কারণে নতুন আরেকটি বিশেষ ট্রাইব্যুনাল করাই ভালো। এটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করবে। পাশাপাশি নিখোঁজ এবং আহত প্রায় 18,000 মানুষের ন্যায় বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করবে। অর্থাৎ গণতন্ত্র হত্যা, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং ছাত্র জনতার গণহত্যার জন্য আওয়ামী লীগকে আলাদা আলাদা ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। বিচার প্রক্রিয়ার মান বজায় রাখতে সক্ষম হলে এই 3টি ট্রাইব্যুনালের ক্ষেত্রেই আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে। মান ধরে রাখা গেলে ডেমোক্রেটিক প্রসেস বন্ধ, গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন এবং ছাত্র জনতার গণহত্যা প্রশ্নে যে কোনো বিচারে জাতিসংঘ সহ পশ্চিমাদের সরব এবং নীরব সহায়তা পাওয়া যাবে।